নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো এক্সেন্ট্রিক বোরিং সঞ্চালন করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন এক্সেন্ট্রিক কেন্দ্র এবং বৃত্ত চিহ্নিত করতে, এক্সেন্ট্রিক বৃত্তের সত্যতা যাচাই করতে, এক্সেন্ট্রিক কেন্দ্রে একটি গর্ত ড্রিল করতে, এক্সেন্ট্রিক গর্ত বোর করতে, পুনরায় এক্সেন্ট্রিক ছিদ্রটি রিম করতে, বোর্ড গর্ত শ্যামফার করতে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল লেদ, 4-jaw chuck, chuck key, tool post key, cutting tool, vernier caliper, steel rule, universal surface gauge, marking media, vernier height gauge, V-clamps সঙ্গে ব্লক, center drill, center punch, dot punch, ball pin hammer, diameter 8 mm drill bit, diameter 12 mm drill bit, diameter 16 mm drill bit, boring bar, reamer. যখন বিভিন্ন ব্যাস বিভিন্ন অক্ষের ওপর চালু করা হয়, তখন এটিকে এক্সেন্ট্রিক বাঁক বলা হয়। যেখানে এক্সেন্ট্রিক বোরিং হোল এক্সেন্ট্রিক গর্ত বড় করার বা তৈরি করার একটি প্রক্রিয়া, যার জন্য অক্ষটি ওয়ার্কপিসের কেন্দ্রীয় অক্ষ থেকে তির্যক হয়। এই অনুশীলনের মাধ্যমে আসুন আমরা শিখি কিভাবে এক্সেন্ট্রিক বোরিং করা যায়। ভার্নিয়ার ক্যালিপার এবং স্টিল রুল ব্যবহার করে কাঁচা মালের আকার পরীক্ষা করুন। চাক কিয়ের সাহায্যে একটি মুক্ত 4-জয়ের চাকে কাজের অংশটি মাউন্ট করুন। চাকের বাইরে সর্বাধিক দৈর্ঘ্য রেখে একটি সারফেস গেজ ব্যবহার করে কাজের অংশটির সত্যতা পরীক্ষা করুন। মুখোমুখি টুল সেট করুন এবং এক প্রান্তের মুখোমুখি করুন। রাইট হ্যান্ড বাঁক টুল সেট করুন এবং একটি ব্যাস 80 mm সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্যে ঘুরিয়ে দিন। ওয়ার্কপিসটি আনক্ল্যাম্প করুন, এটিকে বিপরীত করে পুনরায় ক্ল্যাম্প করুন এবং ওয়ার্কপিসের সত্যতা আবার পরীক্ষা করুন। মুখোমুখি টুল সেট করুন এবং 25 mm মোট দৈর্ঘ্য বজায় রাখতে অন্য প্রান্তের দিকে মুখ করুন। শ্যামফারিং টুল সেট করুন এবং শেষটি 1.5 × 45 ডিগ্রিতে শ্যামফার করুন। চাক থেকে কাজের অংশটি সরান। ক্ল্যাম্পের সাহায্যে ভি ব্লকে ফিনিশিং টার্নড রডটি ক্ল্যাম্প করুন। কাজের অংশের উভয় প্রান্তের দিকে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ওয়ার্কপিসের কেন্দ্রটি শনাক্ত করতে হাইট গেজটিকে একটি দৈর্ঘ্যে সামঞ্জস্য করুন। স্ক্রাইব করুন এবং উভয় প্রান্তের মুখের ওপর কাজের অংশের কেন্দ্রীভূত কেন্দ্র চিহ্নিত করুন।
বিদ্যমান রিডিংয়ে 20 মিলিমিটার যোগ করুন এবং হাইট গেজ সামঞ্জস্য করুন এক্সেন্ট্রিক কেন্দ্রটি শনাক্ত করতে। স্ক্রাইব করুন এবং উভয় প্রান্তের মুখের ওপর কাজের অংশের টুকরোটির এক্সেন্ট্রিক কেন্দ্র চিহ্নিত করুন। সাক্ষী হিসেবে পাঞ্চ এবং একটি বল পিন হ্যামার ব্যবহার করে কেন্দ্রীভূত এবং এক্সেন্ট্রিক কেন্দ্রগুলি চিহ্নিত করুন। 20 মিলিমিটার ব্যাসের একটি গাইড সার্কেলকে কেন্দ্রবিন্দু হিসেবে বিভাজক ব্যবহার করে এক্সেন্ট্রিক সেটিংয়ের জন্য স্ক্রাইব করুন। সাক্ষী হিসেবে ডট পাঞ্চ এবং বল পেন হ্যামার ব্যবহার করে গাইড সার্কেল চিহ্নিত করুন। পরিণীত ব্যাসের ওপর একটি 4 জয়ের মুক্ত চাকের মধ্যে কাজের অংশটি ধরে রাখুন। ওয়ার্কপিসটিকে জয়ের মধ্যে এমনভাবে রাখুন যাতে কেন্দ্রের রেখাগুলি জয়ের সাপেক্ষে কেন্দ্রীভূত হয়। শ্যামফার্ডের মুখটি চাকের বাইরে রাখুন। একটি ইউনিভার্সাল সারফেস গেজ ব্যবহার করে লেদ কেন্দ্রের সাথে সঙ্গতিপূর্ণ কেন্দ্রটির সত্যতা যাচাই করুন। একটি জ খুলুন এবং বিপরীত জকে শক্ত করুন যাতে কাজের অংশের কেন্দ্রটি চলে যায়। এক্সেন্ট্রিক কেন্দ্রটি লেদ কেন্দ্রের সাথে সঙ্গতিপূর্ণ না হওয়া পর্যন্ত অপারেশনটি পুনরাবৃত্তি করুন। সারফেস গেজের সাহায্যে 20 মিলিমিটার ব্যাসের এক্সেন্ট্রিক বৃত্তের সারফেস সহ ওয়ার্কপিসের সত্যতা পরীক্ষা করুন। যে কেন্দ্রে গর্তটি ড্রিল করা হবে সেটিকে কেন্দ্রে ড্রিল করুন। ক্রমানুসারে 80 মিলিমিটার, 12 মিলিমিটার এবং 16 মিলিমিটার ব্যাসের 3টি ড্রিল ব্যবহার করে ধাপে ধাপে গর্ত ড্রিল করুন। টুল পোস্টে বোরিং বার সেট করুন। বোর এবং ডায়া বড় করা। ডায়া থেকে 16 মিলিমিটার, গর্ত থেকে 25.1 মিলিমিটার পর্যন্ত।
ডায়া সেট করুন 25.4 মিলিমিটার রিমার থেকে টেল স্টকের কাছ পর্যন্ত। রিমিংয়ের জন্য কম গতি ব্যবহার করুন। গর্তটি রিম করুন ডায়া 25.4 ফিটে। 25.4 মিলিমিটার ব্যাসের ছিদ্রে শ্যামফার করার জন্যে বোরিং বার বা একটি ভি টুল সেট করুন। গর্তের উভয় প্রান্ত শ্যামফার করুন। ওয়ার্কপিসটি আনক্ল্যাম্প করুন এবং দৃশ্যত্ব পরিদর্শন করুন। একটি মসৃণ ফাইল ব্যবহার করে ওয়ার্কপিসটি ডিবার করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে 80 মিলিমিটার থেকে 25 মিলিমিটার দৈর্ঘ্যের ব্যাস পরিমাপ করুন এবং নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যাস 25.4 মিলিমিটার পরিমাপ করুন এবং নিশ্চিত করুন। কাজের অংশে তেলের একটি পাতলা আবরণ প্রয়োগ করুন এবং আরও পরিদর্শনের জন্য এটি সংরক্ষণ করুন। আমরা যা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। এক্সেন্ট্রিক কেন্দ্র এবং বৃত্ত চিহ্নিত করা, এক্সেন্ট্রিক বৃত্তের সত্যতা যাচাই করা, এক্সেন্ট্রিক কেন্দ্রে একটি গর্ত ড্রিল করা, এক্সেন্ট্রিক গর্ত বোর করা, পুনরায় এক্সেন্ট্রিক ছিদ্রটি রিম করা, বোর্ড গর্ত শ্যামফার করা। সুতরাং এতক্ষণ আমরা এক্সেন্ট্রিক বোরিং সঞ্চালন করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।